ইতিমধ্যে দু একজনের সাথে বাদি ধরেছি 100 টাকা 180-র উপরে আমরা বলছি 180-র নিচে, তারা বলছে 180-র উপরে। ইনশাল্লাহ আমরা জিতবো, 180-র নিচেই আছে ফাইনাল। বাংলাদেশ 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 সবার আগে, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ। বাংলাদেশ যেমনই খেলবে আত্মবিশ্বাস বলে কোনো কথা নেই, আমাদেরকে জিততে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো আর অন্য কোনো অপশন নাই। সবার আগে বাংলাদেশ, জিততো বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, বাংলাদেশ। Does he put it down? Does he into the downspin? Well, the job, brilliant piece of fielding. Mustafi's did the clean up work and took the bails off it now. Okay. Yes. The knockout decision. আমরা তো খুবই ভালো দেখছি, কারণ আমরা এই আয়োজন করার মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে আমাদের তারুণ্য সমাজ তার জন্য বিপদগামী না হয়ে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং ক্রীড়া চর্চার মাধ্যমে এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে তারা যেন সঠিক পথে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি দক্ষ জনসম্পদে রূপান্তরিত হয়, বিপদগামী না হয়, এই জন্য আমাদের আয়োজন করা। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জন্যই কিন্তু আয়োজনটি করেছি, যেন সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খেলাটিকে উপভোগ করতে পারে। বাংলাদেশ বনাম ভারতের যে মধ্যকার ম্যাচটি এটি খুবই উপভোগ্য এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষার্থীদেরকে খেলামুখী করার জন্য আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য আয়োজন করতে, এবং আমরা পাশাপাশি আমরা আগামীকালকেও বাংলাদেশ বনাম পাকিস্তানের যে মধ্যকার ম্যাচটি রয়েছে আমরা সেটিও টিএসসিতে দেখাবো। এবং সেই সাথে আমরা বাংলা জাতীয় ছাত্রদল বিশ্বাস করে যে শিক্ষার্থীদেরকে খেলামুখী করার মাধ্যমে এবং খেলার মাধ্যমে আমরা তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে ঐক্য সেটিকে আমরা ধরে রাখবো। অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ টি-20 একটা ম্যাচ জিতছি, কিন্তু আপনার বিগত এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো। তো অনেকে আশাবাদী। আমাদের হচ্ছে ইন্ডিয়া অনেক চাপে আছে, কারণ আমরা চাপে নাই বলতে গেলে, তারপরে অনেকে আশাবাদী। জয় হবে অনেকে আশাবাদী। আজকে তো লিটন কুমার দাস নাই, ছোটোর কারণে তিনি খেলতে পারছেন না আজকে। এটাতে বাংলাদেশের কোনো ধরনের সমস্যা হবে কিনা? এখন পর্যন্ত জাকির আলী অনেক ক্যাপ্টেন্সি ভালোই করছে, লিটন দার পুয়ারটা বুঝতে দেয় নাই, তারপর অবশ্যই তাকে মিস করি, কারণ লিটন দা মানে ইন্ডিয়ার সাথে তার ব্যাট সবসময় হাসে, তার ব্যাট সবসময় গর্জে ওঠে ইন্ডিয়ার সাথে, সেই দিক থেকে মিস করবো। তবে আমি আশাবাদী পারভেজ ইমন আছে, সেটা অভাবটা পূরণ করবে আজকে। সবকিছু মিলে জয় হবে বাংলাদেশের। আমরা খুবই আত্মবিশ্বাসী এবং আমরা বরাবরই আত্মবিশ্বাসী, যদিও অনেক সময় ফলাফল শেষ পর্যন্ত আমাদের অনুকূলে হয় না, তারপরেও আমরা আত্মবিশ্বাসী। যেমন প্রথম দিকে ভারতের ব্যাটিং লাইন আপ খুব ভালো ছিল, কিন্তু আমরা হাল ছাড়ি নাই, তো দেখা যাচ্ছে এখন আমাদের অবস্থা একটু ভালো। তো আমরা আশা করি বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখন এই সব কিছু ওভারকাম করে আমরা ইনশাআল্লাহ জয় নিয়ে বাড়ি ফিরব। আজকে তো লিটন কুমার দাস নেই, তিনি চোটের কারণে খেলতে পারছেন না। তিনি যেহেতু নেই, কতটা ভোগাবে বাংলাদেশ তার ব্যাটিংয়ে? আমি মনে করি ভোগাবে, কারণ বাংলাদেশের প্রতিটা প্লেয়ারই অপরিহার্য এবং লিটন দাস একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার, তো তার ব্যাপারটা আমাদেরকে ভোগাবে।